এখন সন্ধ্যা হয়ে এসেছে প্রায়। সকলে বাড়ির উদ্দেশ্যে হাঁটতে লাগলো। এই গোধূলি লগ্নেও কিছু সুন্দর জিনিস মুহূর্তের সাথে পরিচয় হলো ওরা। এতক্ষণ মাঠে থাকা কৃষকেরা তাদের নিরে ফিরছে, সাথে লাঙল সহ গরু নিয়ে। ইস, কি সুন্দর যে লাগছে। সারাদিন খাটাখাটনি করে এখন ফিরছে। অনেক রাখাল গরু নিয়ে গেছিল মাঠে, তারাও ফিরছে তাদের নিরে। এরপর আরো একটা সুন্দর জিনিস দেখলো ওরা। সেটা হচ্ছে দুইটা লোক অনেকগুলো পাতিহাঁস নিয়ে ফিরছে। কিছু না হলেও সেখানে 200 থেকে 250 বা তারও অধিক পাতিহাঁস নিয়ে আসছে। হাঁসগুলো একদম সারিবদ্ধ হয়ে এঁকে বেঁকে পা ফেলে দৌড়ে আসছে। পেছনে একটা লোক আর হাঁসগুলোর সামনে একটা লোক। কিছুটা দূর থেকে এই দৃশ্য দেখে সকলে থেমে গেল। কুয়াশা চোখ বড় বড় করে বলল, এই শশী, হাঁসগুলো এরকম ছেড়ে দিয়ে কোথায় নিয়ে গিয়েছিল এনারা? এমন ছেড়ে দিয়েছে হারিয়ে যাবে না? আরে হারে না, এগুলো খামারের হাঁস। এনারা মালিকের খামার দেখাশোনা করেন আর রোজ সকালে মাঠে নিয়ে যায় আর সন্ধ্যা হওয়ার আগেই নিয়ে আসে আবার খামারে রেখে দেয়। সারাদিন মাঠের পুকুরের পানিতে থাকে আর মাঠের শামুক ঝিনুক আর অন্যান্য জিনিস খেয়ে বেড়ায়। এইসব হাঁস এখানে আনার সময় একবার হাঁকছির ডাকলেই চলে আসে। তারাও জানে তাদের নিরে ফেরার সময় হয়ে গেছে। মিহিরের কথা শুনে সকলের আবার মন জুড়ালো। গ্রামের এসব জিনিসগুলো সত্যি মুগ্ধকর। হাঁসগুলো কুয়াশাদের ছেড়ে যাবে তখনই কুয়াশা হাঁসের মাঝে চলে গেল দৌড়ে। হাঁসগুলো ছড়িয়ে ছিটিয়ে গেল, প্যাক প্যাক করে ডাকাডাকি শুরু করে দিল। কুয়াশা হেসে কুটি কুটি হলো। সকলেই হাসলো। শিশির বলল, কুয়াশা, এদিকে তাকা। বলতে বলতে কুয়াশার কয়েকটা ছবি উঠালো হাঁসগুলোর মাঝে থেকে। কি দারুণ লাগলো মুহূর্তটা। শিশির হাসলো। নিহার বলল, আমি কনফার্ম ঘর জামাই থাকছি। সকলে এবার আরো জোরে হেসে উঠল। ইয়াসমিন বলল, তোকে কালই এখানে রেখে যাচ্ছি, নিয়ে আর যাব না। সত্যি রেখে যা তো, তার আগে কাজী ডেকে বিয়েটা পড়িয়ে দিয়ে যাইস। সকলে হাসলো। শশীও হেসে ফেললো তা শুনে। আবারও মজা করতে করতে সব বাড়ি ফিরল। কিছু মুহূর্ত মন জুড়ানো, কিছু মুহূর্ত চোখ জুড়ানো, কিছু মুহূর্তে হৃদয়ে স্মৃতিতে গেঁথে রাখার মতো। আজ এই পরন্ত বিকেল থেকে গধূলি লগ্ন পর্যন্ত মুহূর্তগুলো তাদের হৃদয়ে স্মৃতিতে গেঁথে গেল। এসব আবার হয়তো এখানে আসলে দেখা হবে, কিন্তু আজ যে প্রথম বারের মতোই এতটাই মুগ্ধতা এলো, এটা দ্বিতীয়বার আর আসবে না। কথায় আছে না, প্রথম সবকিছুই সুন্দর। শিশিরদের সাথেও তেমনই হচ্ছে। তারা এই প্রথম যে সুন্দর, মনোরম, মনোমুগ্ধকর, রোমাঞ্চকর পরিবেশ, প্রকৃতি মুহূর্তের সাথে পরিচয় হলো, এটা অতি ভয়ঙ্কর রকমের ভালো লাগায় ছেয়ে গেল হৃদয়ে। দ্বিতীয়বার তা আর জায়গা করতে পারবে না। বাড়িতে পা রাখতে না রাখতেই মাগরিবের আজান কানে ভেসে এলো। যারা নামাজ পড়ে তারা নামাজ পড়ে নিল। এরপর ঘরে বসলো আড্ডা দিতে। কিন্তু এদিকে কুয়াশার অবস্থা বেগতিক হচ্ছে। ক্রমেই ব্যথা বাড়ছে। তার কোমর ব্যথায় টনটন করছে ভেতরে। ঔষধ খেয়ে কমলেও বেশি হাঁটাচলা হয়ে গেছে। এখন ব্যথা ফিরে এসেছে, অতিরিক্ত রূপে ধারণ করছে, বাড়াবাড়ি রকমের রূপ নিচ্ছে। বসতে পর্যন্ত অসুবিধা হচ্ছে, কিন্তু কাউকে কিছু বলল না। শক্ত মাটির উপর ঠাস করে কোমরটা বাড়ি খেয়ে পড়েছে, এটা কি কম কথা? কোমরের হাড়ে কতটা আঘাত লাগতে পারে। আল্লাহ রক্ষা করেছেন, কোমর ভেঙে যায়নি। রাতে খাবার খেয়ে সকলে বসলো। কারেন্ট এখনো আজ রাতে যায়নি, তাই ঘরেই থাকলো। এমন সময় কুয়াশা বারবার ঘুমিয়ে উঠছে। ব্যথায় চোখ মুখ রক্তবর্ণ ধারণ করছে। শশীরা টের পেয়ে তড়িঘড়ি করে জিজ্ঞাসা করতে লাগলো একের পর এক। কুয়াশা জানালো তার প্রচুর ব্যথা করছে কোমরে। এটা শিশির সহ জাকিয়াদের জানানো হলো। শুনে সকলেই ছুটে এলো। শিশির গিয়ে পাশে বসে অনেক কথা জিজ্ঞাসা করতে লাগলো, কিন্তু সে ব্যথায় কুপকাত। হানিফ সাহেব বললেন, এখানে আশেপাশে চেক আপ করার জন্য কোনো ডাক্তার নেই, এমন ফার্মেসি ডক্টর ছাড়া। বড় ডক্টর হসপিটালে অনেক দূরের পথ। শিশির বেশ চিন্তায় পড়ল। যাকে একটু গরম পানি করে দিতে বলল জিনিয়াকে, গরম কিছু শেক নিক। আর সৌরজ গিয়ে ফার্মেসি থেকে আপাতত ব্যথা নিরাময়ের জন্য ঔষধ এনে দিল। কালই চলে যাবে, রাতটা কষ্ট করে কাটিয়ে দিতে পারলে শহরে গিয়ে ডক্টরের কাছে নেবে, জানালেন জাকির মালিথা। মেয়েটার এমন জেদ উড়নচণ্ডী স্বভাবের জন্য শুধুই অঘটন ঘটে। নিজের বিপদ নিজে ডেকে আনবে। শিশির অনেক বকা তো দিল, কিন্তু বউয়ের জন্য অস্থিরতা কমাল না তার। সে নিজে পাশে বসে ব্যথা উপশমের কারণ হলো। এমনটা দেখে বৃষ্টি আর ইয়াসমিন গিয়ে জাকিয়াকে কিছু একটা বলল, যেটা শুনে জাকিয়ার ভালো লাগলো। আর জিনিয়াকে বললেন শিশির আর কুয়াশাকে একটা ঘর ছেড়ে দিতে আজকের রাতটার জন্য। জিনিয়া বিষয়টা শুনে তাই করলেন। আলাদা একটা ঘর কুয়াশা শিশিরকে দেওয়া হলো। শিশির কুয়াশাকে শশীর পাশের ঘরটা দেওয়া হয়েছে। সেখানে কুয়াশাকে কোলে করে নিয়ে শুয়ে দিল। ওষুধ খাওয়ানো হয়েছে, গরম পানি করতে দেওয়া হয়েছে। একটু গরম সেক দিলে ব্যথা কমবে। কুয়াশা দাঁত মুখ শক্ত করে এক পাশ হয়ে শুয়ে রইল। শিশির বকেই যাচ্ছে থেকে থেকে, সেগুলো গিলছে। এখন আর কি করার, দোষ যে করেছে সে। ঘরে আপাতত কেউ নেই।
কেউ আর এই ঘরে আসেনি। কাল সকাল সকাল চলে যাবার চিন্তা করেছেন সকলে। রাত 10টা পার হয়ে গেছে। শিশির শার্ট খুলে একটা ঢিলেঢালা সাদা শার্ট পরে নিল আর প্যান্ট পাল্টে ট্রাউজার পরল। গিয়ে কুয়াশার পাশে আধা শোয়া হয়ে বসলো বিছানায়। কুয়াশা চোখ মুখ খিচিয়ে রেখেছে, নরম স্বরে বলল, সবসময় যে পণ্ডিতি করিস, উড়নচণ্ডী হয়ে ঘুরে বেড়াস, এখন এই যে কষ্টটা পাচ্ছিস, কে নিচ্ছে এটার ভাগ? সে তো নিজেই কষ্ট পাচ্ছিস। সব সময় বলা হয় সাবধানে থাকবি, তবুও শুনিস না। আর হয়ে গেছে অসাবধানতায়, সেটা মানলাম। বিকেলে কেন জেদ ধরে গেলি ঘুরতে? তোকে জিজ্ঞেস করেছিলাম, তবু বললি না কেন? কুয়াশা টলমল চোখ খুলে তাকালো, ভাঙা কণ্ঠে বলল, বিকেলে কম মনে হচ্ছিল, ভেবেছিলাম সেরে যাবে, কিন্তু এখন এমন হবে বুঝিনি তো। বলে সেবার স্বামীর কাছে আদুরে ভোল ধরল। একটু আহ্লাদি হলো আহ্লাদ পাওয়ার জন্য। মাথা তুলে আধা শোয়া হয়ে বসে থাকা শিশিরের বুকের উপর গিয়ে মাথা সমেত শরীর এগিয়ে দিল। শিশিরও আদুরে আহ্লাদি বউকে বুকের সাথে আগলে নিল। এক হাত পিঠে রাখলো, অন্য হাত মাথায়। চোখ বন্ধ করে পড়ে রইল স্বামীর বুকে। শিশির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কুয়াশা এবার ফুপিয়ে ফুপিয়ে চোখের পানি ফেলতে ফেলতে বলল, ব্যথা করছে খুব। শিশিরের বুকটা ভারী হয়ে এলো এমনভাবে কথা বলতে শুনে। মেয়েটাকে কত করে মানা করে তবুও শুনবে না। বড় হয়ে গেল তবু উগ্র স্বভাব গেল না। বইয়ের মাথার উপরিভাগ চা দিতে চুমু এঁকে হাত বুলানো অবস্থায় বলল, ঠিক হয়ে যাবে, ঘুমানোর চেষ্টা কর। কাল শহরে গিয়ে আগে ডক্টরের কাছে নিব, এখানে ভালো ডক্টর পাবো না। কুয়াশা প্রত্যুত্তর করল না। শিশিরের পেট জড়িয়ে ধরে বুকে মাথা গুজে পড়ে রইল। রাতটা কষ্ট করে চলে যাক। এরই মাঝে জাকিয়া এলেন, বাইরে থেকে ডাকলেন, শিশির, আব্বু। আম্মু আসো। দরজা ভিড়ানো ছিল। জাকিয়া ভিতরে গিয়ে এত সুন্দর একটা দৃশ্য দেখে চোখ জুড়ালেন। তাদের ছেলে মেয়ে দুটোর সুখ দেখলেন, একে অপরের প্রতি ভালোবাসা দেখলেন। কে বলবে এরা 2 মাস আগেও একে অপরের জনমশত্রু ছিল? এখন দেখো, দিব্যি একে অপরের ঢাল হয়েছে। একজন ব্যথায় কাতরাচ্ছে তো একজন ঢাল হয়ে পাশে আছে। হৃদয়ের কোথাও একটা শান্তিময় আনন্দ টের পেলেন জাকিয়া। ভালোবাসতে শিখে গেছে এরা এখন। শুধু 2 চোখ ভরে দেখবেন এদের পরিপূর্ণ সংসার সাজানো। জাকিয়া গরম পানি আর তোয়ালে নিয়ে এসেছেন। আজ জাকিয়াকে দেখেও কুয়াশা প্রতিক্রিয়া করল না। শিশিরের সাথেই লেপ্টে রইল। মূলত শিশিরের গতকাল রাতে বলা কথাটা সেও পরিবারের লোকের কাছে উপস্থাপন করতে চাইছে। জড়তা কাটিয়ে তুলুক আস্তে আস্তে। কতকালই বা লুকোচুরি করবে? জাকিয়া মুচকি হেসে ছেলেকে জিজ্ঞাসা করলেন, কিছু বলেছে আর? বললো তো ব্যথা করছে, কিন্তু দেখো চোখ মুখ খিচিয়ে শান্ত হয়ে আছে। এখন শান্ত হয়ে কি হবে? এই শান্তটা আগে থেকে হলে এখন কষ্ট করতে হতো। শেষ কথাটা একটু গরম নিয়ে বলল শিশির। কুয়াশা কিছু বলল না, চোখ বন্ধ করে রইল। জাকিয়া শব্দহীন হেসে বললেন, থাক বকিস না, ভুল করে ফেলেছে। অনেক সময় না বুঝাই ভুল হয়ে যায়। দুর্ঘটনায় হাত থাকে না কারুর। শিশির কিছু বলল না, কাছে এগিয়ে কুয়াশাকে জিজ্ঞাসা করলো, মারে, যন্ত্রণা হচ্ছে? হ্যাঁ আম্মু, কটকট করছে, হাড়ের মাঝে টনটন করছে। শিশির আম্মু ডাক শুনে অবাক হলো। তাকালো কুয়াশার দিকে, কিন্তু পুরো মুখ দেখতে পেল না। জাকিয়ার দিকে তাকালো। জাকিয়া বললেন, কোমরটা মাটির সাথে অনেকটা জোরে আঘাত পেয়েছে, যার জন্য এটা হচ্ছে। কাল সকালে চলে যাব। রাতটা কষ্ট করে একটু কাটিয়ে দে। বলেই শিশিরকে ডাকলো। শেক তুই দিবি নাকি আমি দিয়ে দিব? রাখো, আমি করছি, তুমি গিয়ে শুয়ে পড়ো, রাত হয়েছে অনেক। জাকিয়া দ্বিরুক্তি করলেন না, বললেন, কখনো তো তাকিয়ে দেখিসনি তোর আল্লাদির অসুখ হলে কি করে। এখন দেখে নি সকলের অবস্থা কিরকম নাজেহাল করে। বলে মুচকি হাসলেন। শিশির বলল, হ্যাঁ, হারে হারে টের পাচ্ছি। কুয়াশা চোখ খুলে মাথা উঁচু করে চোখ ছোট ছোট করে তাকালো শিশিরের দিকে। শিশির পাত্তা দিল না তা। জাকিয়া হাসলেন, বললেন, এখনো ছোট আছে, মানুষ করে নেয় আগেটাকে। জাকিয়া সময় বুঝে ভালোই মজা করেন ছেলের সাথে, মা হিসেবে অমায়িক। শিশির হাসলো ঠোঁট প্রসারিত করে, শব্দহীনতা। তার মা বেস্ট। এরকম কয়টা মা ফ্রিলি কথা বলে ছেলে আর ছেলের বউয়ের সাথে? আমার মনে হয় শাশুড়িরা এমন নমনীয়তা দেখালে সমাজে বউ শাশুড়িতে কোনো বিবাদ সৃষ্টি হতো না। আর সকল বউদেরও একটু বুঝ থাকলেও শাশুড়িরা কখনো খারাপ ব্যবহার করে না। নিজের মায়ের মতো ভাবতে পারলে ক্ষতি কি? মা তো তারাও হয়। দুজন সামান্য বুঝ নিয়ে চললেই সংসার মধুর মিষ্টি হয়। জাকিয়া সব ঠিকঠাক করে দিয়ে বিদায় নিয়ে চলে গেলেন। শিশির বলল, ওঠ, শেক দেই, ভালো লাগবে। বলেই কুয়াশাকে তুলে শুইয়ে দিয়ে সে দরজা বন্ধ করে এলো। এরপর বলল, উপর হয়ে শো। কুয়াশা প্রত্যুত্তর ছাড়া উপর হয়ে শুল। শিশির বিছানায় কুয়াশার পাশে গিয়ে বসল। এরপর কুয়াশার কোমরের কাছ থেকে জামা সরালো অনেকটা, কোমর সহ একটু পিঠও আলগা করলো। লাইটের আলোয় হলুদাভ কোমর সহ মসৃণ পিঠ শিশির দেখল। কুয়াশার উপর শুয়ে শিশিরের দিকে তাকিয়ে গভীর দৃষ্টি দিয়ে। শিশির তাকালে সে লজ্জামাখা হাসি দিয়ে মুখ ঢেকে ফেলল।
শিশির ঠোঁট কামড়ে হেসে ফেলল নিঃশব্দে। কুয়াশার কানের কাছে কিছুটা ঝুঁকে ফিসফিস করে বলল, আর কত পরীক্ষা নিবি আমার? বড্ড জ্বালাচ্ছিস। সুযোগ হোক একবার, শোধ না নিয়ে ছাড়বো না কিন্তু। কুয়াশা কিছু বলল না, ঢিপ ঢিপ বুক নিয়ে মুখ ঢেকে রাখলো। শিশির পাত্রটা থেকে গরম শেক নিয়ে কুয়াশার কোমরে ধরতে লাগলো। গরম ভাবটা আরামদায়ক মনে হলো কোমরে। কুয়াশা একটু উষ্ণ আরাম পেয়ে বলল, ভালো লাগছে। লাগবেই তো, পতি তার পত্নীর সেবা করছে যে। জলদি সুস্থ হ গোবর ঠাসা, এবার তোর প্রতি সেবা করতে হবে। কুয়াশা আরো লজ্জায় মিঙে পড়ল। বিছানার চাদর খামচে ধরে শুয়ে রইল। শিশির টের পেল, হাসলো নিঃশব্দে। একইভাবে অনেকটা সময় নিয়ে শেক দেবার পর কুয়াশা বলল, শুনো, শুয়ে পড়ো। যন্ত্রণা করছে আর? কমেছে। শিশির আর কিছু বলল না। এটা সারবে না বিধায় বাদ রাখলো। কাল এখান থেকে যেতে পারলে ভালো ডক্টরের কাছে নেবে আগে ভেবে শেক দেওয়া বন্ধ করে দিল। ঝুঁকে কুয়াশা কোমর ও পিঠে ঠোঁট চুইয়ে চুমু আঁকলো দুটো। নরম পিঠে দাড়ি সমেত ঠোঁটের ছোঁয়া পেয়ে কেঁপে উঠল। ঘুরে তাকালো শিশিরের দিকে। শিশির কুয়াশার দিকে তাকালো। কুয়াশার উপর হয়ে শোয়া অবস্থাতেই ঘোরার ফলে পেটের উপর থেকে জামা সরে গেল। পেট আলগা হয়ে গেল কিঞ্চিত। হলুদ ফর্সা পেটটা নজর এড়ালো না শিশিরের। কুয়াশার পেটের সৌন্দর্যতা দেখে মাথা ঝিমঝিম করে উঠল তার। নিজেকে দমালো না এক চুল পরিমাণ। বাসনা পূর্ণ করে নিল। ছুঁয়ে দিল ঠোঁট কুয়াশার মসৃণ নরম তুলোর মতো পেটে। ঠোঁট দাবিয়ে দিয়ে চুমু আঁকলো কুয়াশার পেটে। আবার ভেঙে এলো কুয়াশার শরীর। শিশির করে কেঁপে উঠল পুরো কায়া অন্তরা শিশির করে কেঁপে উঠল পুরো কায়া অন্তর। কাটার ন্যায় বিঁধল লোম। ব্যথাময় শরীরে স্বামীর একটু ভালোবাসাময় আদর পেয়ে শরীর জড়িয়ে এলো। তার এত ভালোবাসা কই রাখবে সে? শিশির মুখ তুলতে সে লজ্জায় ভেঙে পড়ল। শিশির মুচকি হেসে লাইট অফ করে শুয়ে পড়ল। কুয়াশাকে কাছে টেনে নিতে নিতে ফিসফিসিয়ে বলল, আল্লাহ দিব, জলদি সুস্থ হয়ে যা। কুয়াশা স্বামীর বুকের মাঝে জড়সড় হয়ে শুলো। মুখ গুজে রাখলো গলার মাঝে। শিশির দু হাতের মধ্যে আবদ্ধ করে রাখলো। ভালোবাসার পরশ দিয়ে ব্যথা ভুলাতে চাইল বউয়ের। কয়টা স্বামী এমন করে আগলে রাখে? বউয়ের ব্যথার ঢাল হয়, ভালোবাসায় তা নিরাময় করতে চায়। সকল স্বামী করে কি এমন? জানা নেই তো কুয়াশার। সে শুধু আর শুধুমাত্রই তার ভাষায় বুনো ওল নামক স্বামীর ভালোবাসা চিনেছে। আম্মুকে আম্মু ডাকা ধরলি কবে থেকে? আজ থেকে পুকুরে গোসল করার জন্য আমার আম্মু রাজি হচ্ছিল না, তাই তোমার আম্মুকে আম্মু ডেকে রাজি করিয়েছি। গলায় মুখ গুজে রেখে উত্তর করল সে। শিশির মেকি বিস্মিত হয়ে বলল, কত বড় চালাক, চিন্তা করা যায়? এই গোবর ঠাসা, তুই আমার আম্মুকে নিজের স্বার্থ সিদ্ধির জন্য আম্মু বলে পটিয়েছিস। এই জন্যই বলি, গোবর ঠাসাকে গোসল করার অনুমতি কে দিল? কুয়াশা ফিসফিস করে হেসে দিল, বলল, স্বার্থ সিদ্ধির জন্য ডাকিনি, মন থেকে ডেকেছি আম্মু বলে। বড় আম্মুই আমাকে কোলে পিঠে করে বড় করেছেন। মেজো আম্মু অনেক ভালোবাসেন, কিন্তু মেজো আম্মু স্কুলের জন্য বেশি বাড়িতে থাকতে পারতো না, দেখতাম সেটা। তোর বড় হওয়া চোখের সামনে দেখলাম। সকলের এত আদরের ছিলি বলে দু চোখেও সহ্য করতে পারতাম না। আর সেই তুই এখন আমার কোলের মধ্যে বুকে শুয়ে রাজ করে একটা রাত পার করিস। কি দিন এলো আমার জীবনে, চিন্তা কর তাহলে। আল্লাহ তোমার হিংসাকে ভালোবাসায় পরিণত করবে বলে আমাদের ভবিতব্য এটা করেছিলেন। শিশির কিছু বলল না। এই মেয়েটা তার আপন ভেবে বুকে চেপে ধরলো তার আহ্লাদি বউকে। রাত 11টা বেজে পার হয়ে গেছে। 12টার কাটা ছুঁই ছুঁই। শশী নিহারকে এখনো ছাড়েনি। তারা ছাদে নিজেদের মতো সময় কাটিয়েই চলেছে। কাল চলে যাবে এটাই দুজনের বুক ভারী করে তুলেছে। আবার শুরু হবে দূরত্ব। এই দূরত্ব কতদিনের জানা নেই। আবার কবে দেখা করতে পারবে দুজন জানা নেই। অনুভূতিরা বিষাদময় হয়ে নিঃশ্বাসের সাথে বের হচ্ছে। ভালোবাসা জিনিসটা খুবই অদ্ভুত। দূরে থাকলে ব্যথা দেয়, কাছে থাকলে মন ক্ষুব্ধ হয়। এই যে নিহার আর শশী, ভালোবাসার মাঝে দূরত্বটাই বেশি শোভা পায়। এইভাবে কি ভালোবাসাবাসীতে মন ভরে? তাদের ভরে না। নিহার 11টার দিকে শশীকে ডেকে আনে ছাদে। শশী এসে আবেগঘন হয়ে নিহারকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে দেয়। বাচ্চাদের মতো আবদার করে তাকেও যেন কালি নিয়ে যায় সাথে করে। তাকে ছাড়া ভালো লাগে না তার। সে চলে গেলে থাকতে পারবে না। নিহার শুনে আলতো হেসেছে। সেটা মন থেকে হাসি না, বিষাদময় সেই হাসি। কষ্ট তারও হচ্ছে। এই মেয়েটাকে ছেড়ে থাকতে এখন তারও কষ্ট হয়। রোজ যদি চোখের সামনে দেখতে পেত, কাছে পেত। নিজের কষ্টময় আবেগগুলো দমিয়ে শশীকে শান্ত করেছে। অনেক রকম করে বুঝিয়েছে। এও বলেছে পড়াশোনার পাশাপাশি পরীক্ষা চাপ না থাকলে যে ঘুরে ঘুরে আসতে। শশী তা শুনে শুনে একটু শান্ত হয়েছে। কিন্তু নিহারকে সে ছাড়েনি। নিহার না পেরে শশীকে নিয়ে ছাদের রেলিং এর সাথে হেলান দিয়ে বসেছে। শশী একদম আবেগী হয়ে উঠেছে। বাচ্চা মন কি আর এত কিছু ভাবে? না মানে।
শশীও মানেনি, ভাবেনি। সে নিহারের বুকে মাথা রেখে পড়ে আছে। নিহারও নিজের কষ্ট দমিয়ে তার হবু বউকে সান্ত্বনা দিয়ে চলেছে, মাথায় হাত রেখে বুলিয়ে দিচ্ছে। আজ আকাশের চাঁদটা বড়, তাই আলোকিত হয়েছে বেশ প্রকৃতি। নিহার বলল, চলো নিচে গিয়ে শুবে। এভাবে আমরা একসাথে এত রাতে আছি জানলে সকলে খারাপ ভাববে। আমরা নিজেদের ভালোবাসার জোরে এতটা কাছে এসেছি, কিন্তু আমাদের সম্পর্কে এখনো কোনো পবিত্রতা আসেনি শশী। যেদিন পবিত্রতা আসবে সেদিন সবটা উজাড় করে দিয়ে তোমাকে কাছে টানবো, ভালোবাসবো। ততদিন অপেক্ষা করো আর কষ্ট সহ্য করো। আমি আছি তো তোমার সাথে পাখি। যখন মন চাইবে কল দেবে, ভিডিও কল দেবে, কথা বলবো। পাখি, আমরা দূরত্ব বজায় রেখেও নিকটে থাকবো একে অপরের। শশী বুক থেকে মাথা তুলে নিহারের দিকে তাকিয়ে বাচ্চাদের মতো বলল, ডাকটা ভালো লেগেছে আমার। কোন ডাক? পাখি। নিহার হেসে ফেললো, কপালে চুমু আঁকলো, বলল, তুই তোমার পাখি রে। এইটাই ডাকবেন, ওইসব ইচড়ে পাকা টাকা বলবেন না। হুম, তুই আমার ইস্ত্রে পাকা পাখি, ছোট্ট পাখির ছানা। বলেই মুচকি এসে নাকে নাক ঘষে দিল শশী। আবারও বলল, এই পাখি ছানাটাকে একবার শুধু কাছে পাই, তারপর আর উঠতে দেব না। একদম আমার বক্ষ খাঁচায় বন্দি করে রাখবো। শশী লজ্জা পেল। আবছা অর্ধ চাঁদের আলোয় তা দেখলো নিহার। সেও আলতো হাসলো। আরো কিছুক্ষণ গল্প করে তারা নিচে চলে গেল। ভোর 6টা। সকলেই উঠে পড়েছে। মালিতা ভিলার সকলে বাড়ি ফিরবে সেটারই তোড়জোড় চলছে। জিনিয়া সিমি উঠে রান্না বান্নার কাজ শুরু করা দিয়েছেন। জাকিয়া, আজমিরা, আম্বিয়া সাহায্য করছেন। জাকির, মালিতারা হানিফ সাহেবের সাথে কিছু দরকারি কথা সারছেন। শিশিরের মাত্র ঘুম ভাঙলো। অনেকটাই রাত জেগেছিল দুজন। কুয়াশার ব্যথা নিয়ে ঘুম হচ্ছিল না, সেই সাথে শিশিরও ঘুমাতে পারেনি। কুয়াশা ঘুমে এখনো গুটিসুটি মেরে কোলের মধ্যে ঘুমাচ্ছে সে। রোজকার মতো কিছুক্ষণ দেখে কপালে চুমু খেয়ে কুয়াশাকে ছেড়ে উঠে পড়ল। এই ঘরের সাথে লাগোয়া বাথরুম আছে। শিশির গিয়ে ফ্রেশ হয়ে এলো। যেহেতু সময় ছিল তাই নামাজও পড়ে নিল। কুয়াশাকে ডাকলো না, সে বাহিরে চলে গেল। সব ভাইরা উঠে গেছে। শিশির যেতেই কুয়াশার কথা জিজ্ঞাসা করলো সকলে। উত্তরে সে জানালো অনেকটা রাত, ব্যথায় কুকিয়েছে, গিয়ে আগে ডাক্তার দেখাতে হবে। তুহিন তা শুনে সাথে সাথে ওর একটা অর্থোপেডিস্ট বন্ধুকে ইনফর্ম করে দিল। তার পরিচিত একটা বন্ধু অর্থোপেডিক সার্জন, অর্থাৎ মানবদেহের অস্থি বা হাড়, অস্থিসন্ধি, লিগামেন্ট এবং মাংসপেশির বিভিন্ন সমস্যায় চিকিৎসা দেবার কাজটি অর্থোপেডিক সার্জন করে থাকেন। কথা বলে ফোন রাখলে তুহিন জানালো বিকাল 4টার মধ্যে যেতে বলেছে। শিশির বলল এখান থেকে গিয়ে আগে হসপিটালেই যাবে, এরপর বাসায় উঠবে। সকলে সম্মতি দিল। সকালের নাস্তা খেয়ে জিনিয়া কিছুতেই বেরোতে দিলেন না। দুপুর পর্যন্ত আটকে রাখলেন। জানালেন খুব বেশি দূরের পথ না, এত তাড়াতাড়ি করার দরকার নেই। তিনি আয়োজন করলেন দুপুরের জন্য। সকলে মানা আর করলো না। এত সকালে যাওয়াটাও ভালো লাগছিল না কারো। কুয়াশাকে হাঁটাহাঁটি করতে দিচ্ছে না কেউ। নিজের প্রয়োজন ছাড়া বিছানা থেকে নামেনি সে। ঘরেই খাওয়া দাওয়া করেছে। আজমিরা মেয়েকে খাইয়ে দিয়েছে। স্মৃতিরা তার পাশে বসে গল্প করছিল। সকাল 10টার দিকে শিশির ঘরে এলে সকলে বেরিয়ে গেল। শিশির বইয়ের হালচাল জিজ্ঞাসা করে পাশে বসলো। সে সময় জাকিয়া এলেন। সকাল থেকে আসার সময় হয়নি, বাইরে বোনের সাথে একটু বেশি ব্যস্ত ছিলেন তিনি। এসে কুয়াশার হালচাল জিজ্ঞাসা করলেন তিনিও। এরপর হাতে থাকা পিঠার প্লেট শিশিরের কাছে দিয়ে বললেন, কাল তোদের পিঠা দেওয়া হয়নি, ভুলে গিয়েছিলাম কুয়াশার চিন্তায়। এখন খেলে খাস তাল পিঠা। শিশির শুনে প্লেট নিয়ে মাকে বসতে বলল। জাকিয়া কাজের চাপ দেখিয়ে আর বসলেন না। এখনো অনেক কিছু গোছগাছ করতে হবে। শিশির একটা পাকান তুলে নিয়ে বলল, খাবি তো এগুলো? একটা পাকান দাও, বেশি খাবো না। শুনে শিশির একটা পাকান দিল হাতে। শিশির হেলান দিয়ে বসে কুয়াশার পাশে শিশিরের মুখোমুখি উঠে বসলো। বসতে কষ্ট হচ্ছে, শুয়েই বেশি থাকছে সে। শিশির খাচ্ছিল। কুয়াশা খেতে খেতে শিশিরের দিকে তাকালো, দেখলো শিশিরের ঠোঁটে পাকানের তেল লেগে ঠোঁট জোড়া ভিজে উঠেছে, চিকচিক করছে। হায়, কি সুন্দর লাগছে তার বরটাকে। ভেবেই মিটমিট করে হাসতে লাগলো। শিশির প্রথমে টের না পেল, এবার টের পেয়ে ভ্রু কুচকে ফেললো, বলল, আজ এরা হাসছিস কেন পাগলের মতো? তোমার ঠোঁট জোড়া যা লাগছে না, খেয়ে ফেলতে ইচ্ছে করছে। কুয়াশার অকপটে বলা লাগামহীন কথা শোনা মাত্রই শিশির ভেবাচাকা তো খেলোই, সাথে কাশি উঠে গেল বেচারার। কাশতে কাশতে শহীদ হয়ে যাবার জোগাড় হলো বেচারার। তার বউয়ের এমন ধারা কথা শুনে চোখে পানি এসে গেল। এদিকে কুয়াশা হেসে কুটি কুটি হচ্ছে। খুনসুটিতে এই দুজনকে কি যে মিষ্টি লাগে তা যদি তারা জানতো। শিশির বেশ কিছুক্ষণ কেশে চোখ বড় বড় করে কুয়াশার দিকে হতভম্ব হয়ে তাকালো। কুয়াশা যে এমন ধারার কথা বলতে পারে তা তার ধারণা ছিল না। অবশ্য সে ভুলে কেন যায়, এটা গোবর ঠাসা, এর দ্বারা সব সম্ভব। কুয়াশা হেসেই চলল। শিশির তা দেখে কুয়াশার মাথায় একটা চাটি মারলো, বলল, এতটা ফাজিল কবে থেকে হলি তুই? হয়নি, আগে থেকেই ছিলাম, তুমি বুঝতে লেট করে